দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি স্পোর্টস মেলের আজকের লাইভে। টানটান উত্তেজনা দুইটি ম্যাচ হয়েছে। সকালে ম্যাচে আমরা বড় স্কোর দেখেছি। আপনারা জানেন যে সকালে ম্যাচটিতে জয় ছিনিয়ে নিয়েছে বরিশাল, রাজশাহীর কাছ থেকে এক ধরনের ছিনিয়ে নিয়েছে জয়। এবং পরের ম্যাচে যে আমরা প্রত্যাশিত একটি ম্যাচ মনে করেছিলাম, যে বিষয়টি নিয়ে সবচেয়ে আলোচনা হয়েছিল, শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস আজকে জয় লাভ করবে, অনেকে প্রত্যাশা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক আজকে বড় ব্যবধানে হেরেছে। 40 রানে রংপুরের সাথে হেরেছে শাকিব খানের দল। এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সহকর্মী মুশারফ হুসাইন আমাদের সাথে আজকে আছেন। তিনি আজকে সারাদিন ম্যাচের খোঁজ খবর তিনি রেখেছেন, জানার চেষ্টা করেছেন আজকে ম্যাচের আদ্যপান্ত। তার কাছে আমরা প্রথমে মুশারফ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি যে শাকিব খানকে নিয়ে আমরা অনেকেই হাই ভোল্টেজ ম্যাচ মনে করেছিলাম। শাকিব খান নিজেও কিন্তু আজকে ম্যাচে এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হেরে গেছেন। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? একটা মজার ব্যাপারটা দিয়ে আসলে শুরু করি। শাকিব খানের দলকে হারানোর পর শাকিব খানের যে একটা বিখ্যাত গান রয়েছে, সিনেমার গান রয়েছে দুষ্ট কোকিল, সেটার ডান্স কিন্তু শেখ মেহেদী দিয়ে আসলে শেষ করেছেন। আজকের ম্যাচটা আসলে শাকিব খানের যেমন একটা হাক ডাক ছিল যে ঢাকা ক্যাপিটালস অনেক তারকার মহড়া, সেই জায়গায় আসলে খেলোয়াড় দিয়ে যেই শক্তিশালী টিম গড়ার যে বিষয়টা, সেটা আমার মনে হয় না আজকের ম্যাচ দেখে যে শক্তিশালী টিম আসলে গড়তে পেরেছে। আমি যদি বলি যে শাকিব খান আসলে তারকা ভিত্তিক, মানে বিনোদন তারকা ভিত্তিক একটা শক্তিশালী দল গঠন করেছে, কিন্তু ক্রিকেটীয় যে শক্তিশালী দল তারা কিন্তু সেটা গঠন করতে পারেনি। অর্থাৎ আজকে যে রংপুরের সাথে যে প্রতিযোগিতাটা হওয়ার কথা ছিল, একটা টানটান উত্তেজনা ম্যাচ সবাই প্রত্যাশা করে আসলে দিন শেষে, বা সবাই চায় যে একটা ভালো ম্যাচ হোক, দেখার মতো ম্যাচ হোক, যেটা উপভোগ্য হবে। কিন্তু আমরা কি দেখলাম, 40 রানে হার। এটা আসলে কিন্তু একটা অপ্রত্যাশিত দর্শকদের জন্য, এবং এটা শাকিব খানের জন্য একটা লজ্জাকর বিষয় হতেই পারে, কারণ তিনি যেভাবে হাত ডাক দিয়ে আসলে শুরু করেছেন, তিনি নিজেও কিন্তু মাঠে এসেছিলেন, তিনি ম্যাচ দেখেছেন, বলা চলে মাঠে বসে তিনি কিন্তু আসলে হার দেখেছেন আজকে। চমৎকার বলছেন। দর্শক, আমরা কিন্তু আছি শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে, এবং আপনারা কে কোথায় থেকে আজকে লাইভটি দেখছেন জানি কমেন্ট করতে পারেন, আমরা জানতে পারবো আমাদের ভক্ত দর্শকরা কোথায় আছেন, কোথায় থেকে দেখছেন লাইভটি, আমরা জেনে আমরা আনন্দিত হব। মুশারফ, আপনি যেটি বলছিলেন যে চমৎকার ভাবে আপনি বিশ্লেষণ করছিলেন, কিন্তু আজ প্রথম ম্যাচে যেভাবে দেখলাম উইকেটের, কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু বিপরীতমুখী একটা চিত্র দেখলাম। শেষের দিকে রান কম হওয়ার কারণটা কি মনে করছেন আপনি? আপনি দেখেন, এখন আমরা যে জায়গাটায় আসলে দাঁড়িয়ে আছি, অনেক বাতাস, আসলে শীতল আবহাওয়া। এটা খেলোয়াড়দের আসলে দেখা যায় কন্ডিশনের যে ব্যাপারগুলো আছে, সকালবেলা বা দুপুরের দিকে একটা রোদ ছিল, রোদ আবার আপনি যদি বলেন যে আসলে খেলা যদি আসলে ভালো না হয় তাহলে মাঠে দিয়ে কি হবে। আমরা যদি দেখি যে ঢাকা ক্যাপিটালস আসলেই তারা ভালো একটা দল গঠন, অবশ্যই তারা ভালো দল গঠন করেছে, কিন্তু প্রতিযোগিতা করার মতো, রংপুরের সাথে প্রতিযোগিতা করার মতো আজকে দল ছিল না। আমরা যদি দেখি যে টপ অর্ডাররা ভালো করেছে, তানজিদ তামিম, লিটন দাস মোটামুটি একটা রান করেছে, কিন্তু মিডল অর্ডারে যে ধাক্কাটা আসলে খেয়েছে, মিডল অর্ডারে ধাক্কা খাওয়ার কারণে তারা কিন্তু আসলে রান করতে পারেন। আপনি যদি দেখেন যে রংপুর রাইডার্সের কি হয়েছে, তারা টপ অর্ডাররা ভালো করতে পারেনি, কিন্তু মিডল অর্ডাররা কিন্তু ভালো করেছে। এই যে ম্যাচের কন্ডিশনাল ব্যাপারগুলা, এই আমার মনে হয় যে হারের পিছনে আসলে অনেকগুলা কারণ আছে। আপনি একটা কারণ দিয়ে, যেমন আমি আবহাওয়ার কথা বললাম, শুধুমাত্র আবহাওয়া পরিস্থিতি হতে পারে না, আবার শুধুমাত্র ব্যাটিং পরিস্থিতি হতে পারে না, সার্বিক পরিস্থিতি মিলিয়ে কিন্তু আজকে আমরা বলা চলে যে রংপুরের কাছে ঢাকা ক্যাপিটালস হেরেছে। আচ্ছা, অনেকদিন ধরে কিন্তু একটা কথা হচ্ছে যে মিরপুরের উইকেটে খুব একটা রান আসে না, কিন্তু আজকে চিত্রটা অন্যরকম দেখলাম যে রান আসছে। আপনার কি ধারণা হয় যে পরবর্তী ম্যাচগুলোতে কি বিগ স্কোরিং ম্যাচ হতে পারে? আমরা বিগ স্কোরিং ম্যাচ আসলে আমরা দেখতে পারি, আরো ভালো ভালো দলের আসলে ম্যাচ রয়েছে, কিংবা পরবর্তীতে আরো আজকে যাদেরকে খেলানো হয়নি পরবর্তীতে তারা আরো খেলতে পারেন, বা তারাও হাই হিটার ব্যাটার রয়েছেন। আমরা প্রত্যাশা করছি আসলে 200 ছাড়িয়ে যাবে এমন কোনো ম্যাচ উপভোগ্য হবে, এবং সেই 200 ছাড়িয়ে যাওয়া ম্যাচটাও হয়তো বা কেউ জিততে হবে বা খুব কাছাকাছি যাবে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমন আসলে প্রত্যাশা করা যায়। কারণ আজকের আমরা যেই উইকেট দেখেছি বা রান দেখেছি, সব মিলে আসলে একটা প্রত্যাশা আছে যে বড় রান হওয়ার সম্ভাবনা খুব বেশি। চমৎকার বিশ্লেষণ করছেন। দর্শক, আবারও বলছি, আপনারা আছেন স্পোর্টস মেল লাইভে, এবং কে কোথায় থেকে দেখছেন আমাদের জানিয়ে কমেন্ট করতে পারেন। আমরা আনন্দিত হব, উচ্ছ্বাসিত হব, এবং আরো ইন্সপায়ার হব আপনাদের কমেন্টে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আজকে সকালবেলার পরিস্থিতি তো আপনি ছিলেন, সেই পরিস্থিতিটা আসলে আমরা যদি বলি আসলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হতে পারে, এই বিষয়টা আসলে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? সকালে আমি কভার করছিলাম, এবং সকালের বিষয়টা
অপ্রত্যাশিত বলা চলে, কারণ আমরা বিপিএল এর ইতিহাসে 10টি বিপিএল হয়ে গেছে, কখনো আমরা দেখিনি যে বিসিবির ভিআইপি গেট যেটি বলা হয় 2 নম্বর গেট, সেটি কিন্তু ভেঙে দর্শকরা ঢুকতে চেষ্টা করেছে। সত্যি আমরা হতাশ হয়েছি। আমরা জানি না আসলে বিসিবি কিভাবে পরিকল্পনা করেছিল, এর জন্য এই ঘটনাটা ঘটেছে। হয়তো বিসিবি যদিও দুঃখ প্রকাশ করেছে, এবং আশা করি পরবর্তী ম্যাচগুলোতে তারা আরো সহজ করবে টিকিট নিয়ে। আমি বিসিবি একটা সভাপতির একটা বক্তব্য কিন্তু দেখছিলাম যে তিনি দুঃখ প্রকাশ করেছে। এর আগে বিসিবির পরিচালক জনাব ফাহিম, তিনিও কিন্তু দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বিসিবির অবশ্যই প্রথমে ভাবা দরকার ছিল যে দর্শক হচ্ছে প্রাণ। বিপিএল এ যদি দর্শকরা যদি মাঠে না ঢুকতে পারে, এবং আমি অনেকের সাথে কথা বলছি দর্শকদের সাথে, তারা বলছে যে আমরা হলাম প্রাণ, আমরা যদি না খেলা দেখি তাহলে ক্রিকেটের কোনো মূল্য থাকে না। যেমন আমাদের দেশে অন্যান্য স্পোর্টস রয়েছে, সেগুলোর চেয়ে কিন্তু ক্রিকেটের আবেদনটা বেশি। কিন্তু দর্শকরা চাচ্ছে আরো সহজ হোক। অনেকেই আমার সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা ব্যাংকে গিয়েছে, ব্যাংকে গিয়ে অনেকক্ষণ ঘন্টা 1-2 ঘন্টা 3 ঘন্টাও দাঁড়িয়েছে, কিন্তু টিকিট পাইনি। তারা যখন গিয়েছে তখন বলছে যে টিকিট শেষ হয়ে গেছে। এবং অনলাইনের বিষয়টা যেটা সমস্যা হয়েছে, দর্শকরা অভিযোগ করছেন যে তারা 1-2-3 ঘন্টা ধরে চেষ্টা করেছে, সার্ভারের সমস্যা ছিল, অনেক চেষ্টা করেছে। এবং আরেকটা সবচেয়ে বড় সমস্যা, যে সমস্যাটা প্রথম বিপিএল থেকে 11তম বিপিএল পর্যন্তই রয়েছে, কালোবাজারিদের আধিপত্য। এখন আজকের আমরা দেখেছি, কথা বলেছি, আমরা দেখেছি 200 টাকার টিকিট 600-700 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আশা করি বিসিবি এই বিষয়গুলো উদ্যোগ নিবেন যেন এই সমস্যাগুলো সমাধান করা যায়। ওকে, দর্শক আমার পেছনে ঠিক শেরেবাংলা স্টেডিয়াম। আগামীকাল সেই শেরেবাংলায় কি ঘটতে যাচ্ছে এবং কি ঘটবে, আজকের মতো কোনো নাটকীয় বিষয় আছে কিনা, বা ম্যাচে কি ঘটনা থাকতে পারে, আগামীকালকের পারফরমেন্স খেলোয়াড়দের কি হতে পারে, কে জিততে পারে, সব খবর জানতে কিন্তু শেরেবাংলার খবর জানতে চোখ রাখুন স্পোর্টস মেইলে।